কুষ্টিয়ার খোকসায় শীত বস্ত্র বিতরণ কর্মসূচি সহ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নানা উদ্যোগ নিয়েছেন পৌর মেয়র পদপ্রার্থী রিপন হোসেন। স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি খোকসা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ রোগীদের হাতে শীত বস্ত্র তুলে দেন। মানবিক কার্যক্রমের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচিও পরিচালনা করেছেন তিনি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কুষ্টিয়ার খোকসায় পৌর মেয়র পদপ্রার্থী এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিপন হোসেন শীত প্রবাহে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হাতে নিয়েছেন বিশেষ মানবিক উদ্যোগ। বৃহস্পতিবার সন্ধ্যায় খোকসা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ রোগীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সরেজমিনে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তির কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল আয়োজন সহ মানবিক কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে। এছাড়া তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবেও এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। রিপন হোসেন জানান, স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও কুষ্টিয়া জেলা কারাগারের বন্দীদের মাঝেও তিনি শীত বস্ত্র বিতরণ করেছেন। আগামীতেও খোকসা পৌরসভার ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের অসহায় পরিবার, স্থানীয় মাদ্রাসা এবং এতিমখানায় প্রায় ২,০০০ শীত বস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কুষ্টিয়া ৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির পক্ষে প্রচারণায় অংশ নিয়ে ভোট প্রার্থনার কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তিনি। আমিও একসময় অনেক কষ্ট করেছি শীতের মধ্যে। আর সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ এবং তারেক রহমান সামাজিক কার্যকলাপ খুব পছন্দ করেন। আমাদের আগামী দিনে যে প্রধানমন্ত্রী হবেন এবং শিক্ষাক্ষেত্রে এবং কৃষিক্ষেত্রে তার ব্যাপক উন্নয়নের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা থেকে আমরা বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপে যাতে একটু নিয়োজিত থাকতে পারি, ওখান থেকে উদ্বুদ্ধ হওয়া এবং বিভিন্ন কৌশলে যারা আমরা অনেকে এখন আছে যে আসলে মানে কম্বল তো আসলে এটা ছোট একটা বিষয়, কিন্তু অনেকেই মানে যাতে শীত, এখন তো প্রচণ্ড শীতের মধ্যে যাতে কষ্ট যাতে না করে, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমরা পাশে থাকার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ এটা আরও কন্টিনিউ হবে। বিভিন্ন আমরা পৌরসভা এবং থানা লেভেলেও আমরা দিব জনাব তারেক রহমানের পক্ষ থেকে। আসলে উনি কিন্তু আমাদেরকে আরও কিছু বলেনি, কিন্তু আমরা ওনার কার্যকলাপে মানে উনি সেই চিন্তাধারা থেকেই আমরা উদ্বুদ্ধ হয়েছি যে না, যদি আমরাও সামাজিক উন্নয়নে নিজেদেরকে নিয়োজিত রাখতে পারি, সেই ক্ষেত্রে আমরা এই কম্বল দেওয়া এবং সামাজিক, যেমন আমি ক্রিকেট খেলা দিয়েছি, ফুটবল খেলা দিয়েছি, সামাজিক অবক্ষয় যেন না হয় নেশার কারণে, এই কারণে এইগুলা করা, সামাজিক কার্যকলাপ করা। তার মানে এই না যে ক্যাডিট নয়, আমি আসলে খুবই গরিব মানুষ, আমি আল্লাহ যদি আমার তৌফিক দান করে আমি আরও দেবো সামনে, ঠিক আছে? তো আমার দেশ নেত্রী বেগম খালেদার জন্য সবাই দোয়া করবেন। উনি তো অসুস্থ, উনি তো ধরেন সারা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে তার জন্য দোয়া করছে। তো তার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন। আর আমরা আরও 1 সপ্তাহ পরে পুরা খোকসা থানা এবং ওয়ার্ড পর্যায়ে দিব, এটা আমার ব্যক্তিগত তরফ থেকে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।